এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম সহ ৫৮ জনের বিরুদ্ধে ১,০৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদকে উপপরিচালক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ইসলামী ব্যাংকের শুধু চট্টগ্রামের চাকতাই শাখা থেকে ১,০৯২ কোটি টাকা আত্মসাৎ হয়েছে। ব্যাংক এমডির আত্মীয় এবং ব্যাংকের কর্মচারী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার চৌধুরীর মাধ্যমে ৩ বছরে এই টাকা আত্মসাৎ করে তারা। ইসলামী ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান ডক্টর সেলিমউদ্দিন, তৎকালীন এমডি ও পরিচালক সহ ৩৪ কর্মকর্তার পাশাপাশি ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের মালিক মিলিয়ে মোট ৫৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলার তদন্ত কাজ চলবে বলে জানান দুদক কর্মকর্তা। জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত উপপরিচালক, উনি আজকে বাদী হয়ে আমাদের চট্টগ্রামের এই কার্যালয়ে মামলাটা রুজু করেছেন এবং আমরা মামলাটা আজকে রিপোর্ট করেছি। পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য আমরা প্রধান কার্যালয়ে প্রেরণ করেছি এবং এটা আদালতেও এটা গিয়েছে। যা দেখেছি সেটা তো স্বাভাবিক কোনো বিষয় না। যার ব্যথা সেই বুঝে। আজকে একটা বিশেষ কারণে দেরি হয়ে গেছে। বিশেষ কেউ নয় তো যার জন্য দেরি হলো। সেই মানুষটা সবসময় আমাকে বলতো সে আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। ভুলতে বলছি না আমি। তবে কি বলছেন? কি দেখে যে লোকটাকে ভালোবেসেছিলি? আমার মেয়েটার বিয়েটা এতদিনে হয়ে যেত। এমনটা হবে কে জানতো? রতন ভাই। আরে আমার ফুফাতো ভাই। ও হ্যাঁ, কি হয়েছে? এবং তার আত্মহননের পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে মন কোন দিকে যাবে সেটা। তোর বোনের বিয়ে, দায়িত্ব তো সব তোরই। অনেক সময় গাছের ডাল কাটলে গাছ প্রবলতরতে যে বেড়ে ওঠে, প্রেমও সেরকম। আঘাত লাভ করলে দ্বিগুণ শক্তিমান হয়ে ওঠে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।